আজ বানাচ্ছি কাতল মাছের রেসিপি। সুন্দর বাঙালি পদ্ধতিতে কাতল মাছের রেসিপি। আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে, এই পদ্ধতিতে খুব ভালো লাগবে। আমরা মাছটা ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাছটার মধ্যে। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আমরা হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমরা মাছটা ভেজে নেব। খুব সুন্দর কাতল মাছ বড় বড় পিস করে নিয়ে এসেছিলাম। কাতল মাছ এমনিও বড় পিস থাকলে আর ফুলে মাছটা, এই জন্য আমরা বড়ই পিস রেখেছি। আমরা কড়াইয়ে জিরা ফোড়ন দিয়ে মাছটাকে ভাজছি। জিরা ফোড়ন দিলে ভালো একটা ফ্লেভার আছে মাছের মধ্যে, তো আমরা জিরা ফোড়ন দিয়ে কাতল মাছটা ভেজে নিচ্ছি। আমাদের কাতল মাছটা ভাজা হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। দেখুন কত বড় ফুলে গেছে কাতল মাছটা, খুব সুন্দর একটা পিস। আমরা কড়াইয়ের মধ্যে আলু দিয়ে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমরা মশলাটা রেডি করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেস্টটা দিয়ে কড়াইয়ে দিয়ে আমরা ভালো করে এটাকে মাখিয়ে ভেজে নেব। এবং এই মশলাটাই হচ্ছে কাতল মাছের মেন মশলা। আমরা এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে উপর থেকে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে দিব। দিয়ে এটাকে দিয়ে হালকা লবণ দিয়ে আমরা এটাকে ভালো করে ভাজবো। একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমরা ভালো করে কষাবো। দেখুন এটা নিউ একটা বাঙালি পদ্ধতিতে বানানো কাতল মাছ। দেখুন মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। আমরা এর উপরে আলু দিয়ে দেবো। আলু দিয়ে আমরা কষাবো, হালকা কষিয়ে আমরা জল দিয়ে দেবো। কেন কি না আমাদের আলুটা ভাজা ছিল, এই জন্য বেশি কষানোর দরকার পড়বে না। আমরা কষা হয়ে গেলে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো। বেশি ঝোল রাখবো না আমরা কাতল মাছে। আমরা জল দিয়ে নিলাম। এবার কাতল মাছের ঝোলটাকে আমরা হালকা ফুটিয়ে নেব। কাতল মাছের ঝোলটা ফুটানো হয়ে গেলে আমরা এর উপরে মাছ ছেড়ে দেবো। দেখুন ঝোলটা আমরা এটুকু রাখবো। আমাদের কাতল মাছের ঝোলটা ফুটে গেছে, আমরা মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা ছাড়া হয়ে গেলে এখন মাছটা আমরা ছেড়ে দিয়েছি। আমাদের কাতল মাছের প্রত্যেকটা হালকা আমরা চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিলে এটার স্বাদ খুব ভালো আছে। আমরা দিয়ে নিলাম, উপর থেকে দিয়ে নিব হালকা ধনিয়া পাতা। আমাদের কাতল মাছের রেসিপি রেডি হয়ে গেছে, আমরা নামিয়ে